ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাইয়া। যাত্রীকে আগে ফোন দিই তাড়াতাড়ি। 150 টাকা বোনাস। ছোট্ট একটা হোন্ডার মধ্যে 3টা লোক বসছে, পিছনের লোকটা দেখতে হইলে পড়েই যাবে। জি দিচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, সুস্থ আছি। ঘড়ির কাঁটায় এখন বাজে ঠিক 7টা 24, আর মাত্র বাসা থেকে বের হইলাম রাইড শেয়ার করার উদ্দেশ্যে। আজকে বাসায় থেকে আর কোনো অ্যাপসে কল ধরতে পারি নাই, তাই বাসা থেকে বের হয়ে একটু সামনের দিকে আগাচ্ছি, যে দেখি যে কোনো কল রিকোয়েস্ট ধরতে পারি কি না। তো একটা কল নেওয়ার পরে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে। আসসালামু আলাইকুম। গুলশান আগোরা। বিসমিল্লাহির রহমানির রহিম। তো মাত্র দাঁড়াইলাম এখানে, আর একটা গুলশানের রাইড পেলাম। যেহেতু সকালবেলা, তাই যাত্রী আমাকে 100 টাকা দিবে গুলশানে। গুলশান এক পার হয়ে আর কি, আগরার একটু আগে। সকালবেলা তো আমার বসে থাকলে লস, তাই চিন্তা করলাম যে নিয়ে যাই। তো ঘড়িতে এখন সময় বাজে 7টা 27, আর এখান থেকে 4 কিলোমিটারের মতো রাস্তা হবে। চলেন গুলশান যাওয়া যাক, গিয়ে তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে আমার। তো যাত্রীর লোকেশনে চলে আসছি আমি, আর এখন ঘড়িতে সময় বাজে 7টা 33। যাত্রীকে উঠাইছিলাম 7টা 27-এ, অর্থাৎ 6 মিনিট লাগলো। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি ভাইয়া, বাস এটা লাগাইতে হবে না, পড়বে না। আলহামদুলিল্লাহ, প্রথম রাইডটা যেখানে নামাইছি ঠিক সেখান থেকেই আর একটা ভাইকে আমি নিলাম। তো ভাই এখানে দাঁড়াই ছিল। ভাই যাবে এই যে আপনার নতুন বাজার পার হয়ে কোকা কোলার গেটের একটু আগে আর কি। এখান থেকে ধরেন 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তা হবে, এর বেশি না। ভাই 100 টাকা দিবে। ভাইয়ের কাছে আমি 20 টাকা চাইছিলাম যে ভাই 120 টাকা দিয়েন। তো ভাই বলতেছে যে না ভাই, এখানে দূরত্ব অনেক কম, তো 100 টাকার বেশি আসলে এখান থেকে আমি চাই না। তো এখন আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, গুলশানে যেহেতু ঢুকে গেছি, গুলশান থেকে ট্রিপ পাওয়াটা এখন টাফ, সো এটাকে নিয়ে যাই। তো প্রথম রাইডে পাইলাম হচ্ছে আপনার 100 টাকা, সময় লাগছে 6 মিনিট, আর এখন ঘড়িতে সময় বাজে 7টা 37। এই ট্রিপটা কতক্ষণ সময় লাগে দেখুন। আর এখন আমি আছি গুলশান 2-এ। আপনারা যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিয়েন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন। আপনারা আমাকে ভালো সাপোর্ট করতেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। দ্বিতীয় নম্বর যাত্রীকে নামাইলাম, ঘড়িতে এখন সময় বাজে 7টা 43। তাকে উঠাইছিলাম 7টা 37-এ, অর্থাৎ সময় লাগলো মাত্র 6 মিনিট। তো 6 মিনিটে 100 টাকা। আর আগে যাত্রীটাকে নামাইছিলাম তাকেও 6-7 মিনিট লাগছে, 200 টাকা। আর ঘড়িতে এখন সময় বাজে কত, 7টা 44। 20-25 মিনিটে 200 টাকা আর্নিং করলাম। তো আপনারা অনেকে বলতে পারেন যে ভাই 20-25 মিনিটে কিভাবে আপনি 200 টাকা আর্নিং করলেন, আপনি তো মিথ্যা কথা বলতেছেন। ভাই আসলে মিথ্যা বলার কিচ্ছু নাই, কারণ আপনাদের সামনে আমি সবকিছু করতেছি ভাই। অনলাইনে ট্রিপ দিলেও আপনাদের সামনে, অফলাইনে ট্রিপ দিলেও আপনাদের সামনে, সবকিছু শেয়ার করতেছি। তো এখানে লুকোচুরির কিছু নাই। যাই হোক, আমি এখন নতুন বাজার মোড়ে গিয়ে দাঁড়াবো, কারণ ওইখানে গেলে এখন যেহেতু সকাল টাইম, অফিস টাইম, তো কন্ট্রাক্টের ট্রিপ হইতে পারে, কন্ট্রাক্টে হোক বা অ্যাপসে হোক। একটা বিষয় কি ভাই, যারা আপনারা কন্ট্রাক্টে রাইড দেন তারা অনেক সময় কিন্তু 20 টাকা 10 টাকার জন্য কিন্তু বসে থাকেন। দেখা গেছে 20 টাকার জন্য একটা যাত্রী ছেড়ে দিলেন, তখন কিন্তু আপনার প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকতে হবে আবার আরেকটা যাত্রীর জন্য। সো এই ভুলটা করবেন না, বসে থাকলে আপনার লস। যত চাকা ঘুরবে তত টাকা ভরবে, এই আর কি বিষয়টা। তো এখন আমি আরেকটা যাত্রী নিয়ে তারপরে আপনাদের সাথে আবার ফিরে আসছি, ভিডিওটি কন্টিনিউ করুন। পাঠাওতে একটা রাইড রিকোয়েস্ট পাইলাম, আছে শাহাদাতপুর, যাবে নিকেতন, ব্র্যাক ব্যাংকের ওইখানে নিকেতন। ভাড়া আসছে 105 টাকা। যাত্রীকে আগে কল দিই। ভাই আসসালামু আলাইকুম। সুবস্তর সামনে? আচ্ছা ঠিক আছে, ওকে। আলহামদুলিল্লাহ, 3 নাম্বার ট্রিপ আমার চলে আসছে। তো যাত্রী আছে সুবস্তর এখানে, শাহাদাতপুর। আরিফ ভাই না? জি ঠিক আছে। তো
যাত্রীকে পিক করে নিলাম। যাত্রীকে আমি সুভাষ থেকে পিক করছি। যাত্রীর লোকেশন থেকে তার ডেস্টিনেশন দেখাইছে 4.12 কিলোমিটার, আর ভাড়া দেখাইছে পাঠাও অ্যাপসে 105 টাকা। তো যাত্রীকে যখন আমি নিই তখন ঘড়িতে সময় ঠিক 8টা বাজে। যাত্রীকে নামানোর পরে আবার আপনাদের কাছে ফিরে আসতেছি। আল্লাহ, 89 টাকা আসছে। ভাইয়া, ভাইয়ের মনে হয় ডিসকাউন্ট আছে 15 টাকা পাঠাও অ্যাপসে। হ্যাঁ, এই যে ডিসকাউন্ট আছে, তো এই জন্য হচ্ছে যে আপনার আমাকে দেখাইছিল 105 টাকা, তো এখানে ডিসকাউন্টের কারণে আপনাকে হচ্ছে যে 15 টাকা মাইনাস করছে। হ্যাঁ, না সমস্যা নেই, ওই টাকাটা আমাকে আবার পাঠাও দিয়ে দিবে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, 3 নম্বর যাত্রীটাকেও কমপ্লিট করলাম রাইডটা। তো ভাড়া আমি পাইছি, ক্যাশ পাইছি 90 টাকা, আর 15 টাকা আমাকে পাঠাও দিবে। তো টোটাল হচ্ছে 105 টাকা। আর এর আগে আরো 2টা রাইড দিয়েছিলাম, সেখানে পাইছি আমি 200 টাকা। তো কত হইলো? 305 টাকা। আর ঘড়িতে এখন সময় বাজে 8টা 12, অর্থাৎ আমি বাসা থেকে বের হয়েছি কিন্তু 1 ঘন্টাও হয় নাই, 1 ঘন্টার একটু কম হয়েছে আর কি। তো এখন আসলে এদিকে দাঁড়ায় কোনো লাভ নাই, আমি এখন সোজা চলে যাব পুলিশ প্লাজা সেই পিছনে। একটু বাইক রাইড করে যেতে হবে, কিন্তু তারপরও ভালো, কারণ এখানে এখন বসে থাকা যাবে কিন্তু কোনো রাইড পাবো না। আর সকালবেলা তো এই টাইমে বসে থাকলেই লস। দেখেন, আপনাদেরকে আমি লোকেশনটা একটু চেনাই দিই, যে আপনারা গুলশান আসলে ওই দিকটা না থেকে আপনারা এই যে এইখানটায় চলে আসবেন। এটা হচ্ছে যে ওই যে পুলিশ প্লাজার ঠিক পিছনের সাইডটা এটা আর কি। তো এই যে দেখেন, এখানে অনেক হুন্ডা বসে আছে অলরেডি। তো আমি আরেকটু পিছনে যাব, হালকা একটু পিছনে যাব, কারণ পিছন থেকেই হচ্ছে যে যাত্রীগুলো কন্ট্রাক্ট করে। এই যে আমি এখানে একটু দাঁড়াবো, আশা করি এখান থেকেই আমার মিলবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখছেন, বলছিলাম না এখানে ট্রিপ আছে। আইসা দাঁড়ানোর সাথে সাথে আরেকটা রাইড নিলাম, যাইতেছি হচ্ছে কাকলি। এই যে ওরা কিন্তু বসেই আছে। আর এখান থেকে কাকলির দূরত্ব মোটামুটি 4 কিলোমিটার হবে। ভাড়া চুক্তি হলো 120 টাকা। আর ঘড়িতে এখন সময় বাজে একদম কাটায় 8:30। 8:30টার সময় আমি 4 নম্বর যাত্রীকে নিয়ে নিলাম। আর যারা এখনও আমার ভিডিওতে লাইক দেন নাই, তারা প্লিজ লাইক দিয়ে দিন। আর ভিডিও ভালো লাগলে একটি কমেন্ট করে যান। আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন সেটাও একটু জানাই দিন আমাকে। সো চলেন যাত্রীকে আগে নামাই, তারপর আবার ফিরে আসছি আপনাদের মাঝে। নাকি এখানে নামবেন? ঠিক আছে ভাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তো যাত্রীকে যে কাকলির মোড়ে নামাইলাম, রাইড কমপ্লিট করলাম টোটাল 4টা। তো আসেন একটু হিসাব মিলাই নেই। প্রথম রাইডটা দিয়েছিলাম আমি 100 টাকায়, দ্বিতীয় রাইডটা দিয়েছিলাম 100 টাকা, আর তৃতীয় রাইডটা আমি পাঠাও অ্যাপসে দিয়েছিলাম 105 টাকা। আর এখন চতুর্থ নাম্বার যাত্রীটাকে নিয়ে আসলাম 120 টাকা। 425 টাকা অলরেডি আর্নিং করছি। আর ঘড়িতে এখন সময় বাজে 8টা 43। ইনকাম করলাম 425 টাকা, আলহামদুলিল্লাহ। তাহলে ভিডিওটি কন্টিনিউ করুন, আরেকটা যাত্রী নিয়ে তারপরে আবার আপনাদের সাথে ফিরে আসছি। গুলশান 2 যাবেন? আলহামদুলিল্লাহ, কাকলির এখান থেকে আবার পাঠাও অ্যাপস আর একটা কল ঢুকলো। ছোট রাইড, মাত্র 2 কিলোমিটার রাস্তা। এখান থেকে যাত্রী যাবে গুলশান 2-এ। তো পাঠাও অ্যাপসে ভাড়া আসছে 82 টাকা। আমি কলটা রিসিভ করছি, কারণ যদি এর একটা দেই তাহলে হচ্ছে পাঠাও অ্যাপসে 2টা হবে রাইড। তারপর যদি আর একটা রাইড যদি মিলাইতে পারি আমি, তাহলে তো 150 টাকা বোনাস পাওয়া যাবো। তো যার কারণে এই রাইডটা আমি অ্যাকসেপ্ট করছি। সো চলেন যাত্রীকে আগে নামাই। 69 টাকা। ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। তো যাত্রীকে নামাই দিলাম। আর এই যাত্রীটারও পাঠাও অ্যাপসে ডিসকাউন্ট ছিল 12 টাকার মতো। তো যাত্রীর কাছ থেকে আমি ভাড়া পাইছি 70 টাকা, আর পাঠাও আমাকে 10 টাকা দিবে। ওই 12 টাকা যেটা ডিসকাউন্ট ছিল সেটা পাঠাও আমাকে দিয়ে দিবে। তো ভাড়া দেখাইছে 82 টাকা, সেই 82 টাকায় আমাকে দিবে পাঠাও। এরপর পাঠাও যেটা মাইনাস করবে সেটা আমি পরে মাইনাস করতেছি। তো এখন উনি আমাকে নগদ পে করছে হচ্ছে 70 টাকা, আর পাঠাও আমাকে দিবে 12 টাকা, তো 82 টাকা। তো যোগ 82 টাকা, তাইলে এই পর্যন্ত ইনকাম করলাম 560 টাকা। আর ঘড়িতে এখন সময় বাজে 8টা 57। পাঠাও 2টা কল কমপ্লিট করছি,
আর একটা কল আমার দরকার। এখন আস্তে আস্তে সামনের দিকে চলে যাব, যেহেতু আমি গুলশান একের বেশ কাছাকাছি চলে আসছি, তো আমি আবার ওই যে পুলিশ প্লাজার ওই পিছনে যাওয়ার একটু চেষ্টা করি। ওইখানে গেলে ভাই রাইড পাওয়াই যাবে, কারণ অ্যাপসে আমি আরেকটা রাইড দিতে পারলে আমার 150 টাকা বোনাস দিবে আমাকে। পাঠাওয়ার এই বোনাসটা আমার খুব উপকার দেয়, কারণ এই বোনাসটা পাইলে ওরা 3 ট্রিপে ওদের আমি যে কমিশনটা দিব সেই কমিশনটা এখান থেকে বোনাস থেকে দিলে হয়ে যায়। আমার বোনাস থেকে তাদেরকে দেওয়ার পরেও আমার আরো টাকা থাকে, তো 150 টাকা থেকে যদি তাদেরকে আমি এরকম 50-60 টাকা দিয়ে দিই, তারপরেও আমার 100 টাকা 110 টাকা এরকম থেকে যায়। সো আমি চাই যে আমার অ্যাপসে কলটা ঢুকুক, আমার কন্ট্রাক্টের দরকার নেই ভাই। তো আরেকটা রাইড নিয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসতেছি। বলতে বলতে এই যে পাঠা অ্যাপসের রাইড পেয়ে গেছি আমি একটা। তো যাত্রী যাবে হচ্ছে স্কাটন গার্ডেন রমনা, তো আমার খুব কাছাকাছি আছে। আমি মনে করি যাত্রীকে আগে ফোন দিই তাড়াতাড়ি। 150 টাকা বোনাস, আলহামদুলিল্লাহ। যাত্রীর একটা ক্যান্সেল না করে দিলে হয়, আবার অনেক সময় ক্যান্সেল করে দেয়। আসসালামু আলাইকুম। ওকে ওকে ভাইয়া, আমি আসতেছি। তো ভাই বলতে বলতে কিন্তু পাঠা অ্যাপস একটা কল ঢুকছে। এই রাইডটা কমপ্লিট করতে পারলে 3টা রাইড কমপ্লিট, তাহলে পাঠাও থেকে আমাকে 150 টাকা বোনাস দিবে। বিষয়টা আমার কাছে মজা লাগে। ও যাত্রী আছে মাত্র 100 মিটার দূরে, যাত্রী তো এখানেই আছে ভাই। আমি হুদাই তো টেনশন করতেছি, যাত্রী কই আছে। ভাই আপনি কল দিয়েছিলেন পাঠাতে? জি, কোথায় যাবো? এটা কি ইয়েতে না, এই যে স্কার্টন রোডে না? আগে, আচ্ছা ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ যাত্রীকে পিক করে নিয়েছি। এখান থেকে দূরত্ব দেখাচ্ছে 6 কিলোমিটার, ভাড়া আসছে 142 টাকা, আর সময় লাগতে পারে 16 মিনিটের মতো। যাত্রীকে তো পিক আপ করে নিলাম, আর এই রাইডটি কমপ্লিট করতে পারলে আমি 6টা রাইড কমপ্লিট করে ফেলবো। যাত্রীর লোকেশন থেকে তার ডেস্টিনেশন দেখাইছিল 6 কিলোমিটার, আর পাঠা অ্যাপস আমাকে ভাড়া দেখাইছে 142 টাকা। যাত্রী যাবে হচ্ছে নিউ স্কাটন রোড, আর এই ট্রিপটা কমপ্লিট করতে পারলে আমি পেয়ে যাব 150 টাকা বোনাস পাঠা থেকে। চলেন যাওয়া যাক। ততক্ষণে আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো এই যে দেখেন ছোট্ট একটা হোন্ডার মধ্যে 3টা লোক বসছে, পিছনের লোকটা দেখতে হইলে পড়েই যাইব। দেখছেন অবস্থা। ভাই 127 টাকা আসছে। জি দিচ্ছি ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ যাত্রীকে নামাই দিলাম। তো ভাড়া দেখাইছিল 142 টাকা, এই যাত্রীরও 14 টাকা ডিসকাউন্ট আছে। টোটাল ভাড়া হচ্ছে 139 টাকা। তো এর মধ্যে যাত্রীর ডিসকাউন্ট পাইছে হচ্ছে 14 টাকা। তো আমাকে কিন্তু পাঠাও 139 টাকাই দিবে, তারপরে পাঠাও নেট কমিশন কাটবে, সমস্যা নাই। এই যাত্রীর রাইডের হিসাবটা আমি একটু মিলাই নেই। 5টা রাইডে হিসাব দিয়েছিলাম 507 টাকা, যোগ এখন আসবে হচ্ছে 140 টাকা, তাইলে হচ্ছে যে 647 টাকা। আর আপনারা জানেন যে এই রাইডটি কমপ্লিট করে আমি 3টি রাইড কমপ্লিট করে ফেলছি পাঠাও অ্যাপসে। তো পাঠাও থেকে আমাকে 150 টাকা হচ্ছে বোনাস দিবে। তো 150 টাকা আমি যদি যোগ করি তাইলে আসতেছে আমার 797 টাকা। ঘড়িতে এখন সময় বাজে 9টা 20। তো আমি বাসা থেকে বের হয়েছিলাম 7টা 20-এ, আর প্রথম রাইডটা আমি নিয়েছিলাম 7টা 25-এ। তো 7টা 20 থেকে এখন 9টা 20, তাহলে কতক্ষণ হইলো? তো 2 ঘন্টা হইলো। তা 2 ঘন্টায় আমি আর্নিং করলাম কয় টাকা? 2 ঘন্টা আর্নিং করলাম 3 টাকা কম 800 টাকা, ঠিক আছে, 797 টাকা। সো এটা মনে রাখেন। তো এখন যদি আমি বলি যে ভাই 2 ঘন্টায় 800 টাকা ইনকাম করলাম, অনেকে আমাকে নিয়ে অনেকে মজা করবেন যে আরে ভাই 2 ঘন্টায় কিভাবে 800 টাকা কামানো পসিবল। আপনার যদি পাঠাতে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে এইসব রাইড করার, আপনি যদি একটু ট্রিক্স খাটান, তাহলে টাকা কামানো কোনো ব্যাপারই না ভাই। আমি জব করি বিধে আমি সারাদিন বাইক চালাই না হলে ভাই আমি সারাদিনই চালাইতাম। মানে সারাদিন যদি বাইক চালান তাহলে তো 1000, 1500 টাকা, 2000 টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। হয়তো বা 2000 টাকা ইনকাম করাটা একটু টাফ হয়ে যায়। ওই যে পাঠা অ্যাপসে কিন্তু আরেকটা কল ঢুকছে ভাই, পাঠা অ্যাপসে কল ঢুকছে, ধরি আগে। রে বাবা রে বাবা, চকবাজার, বিসমিল্লা টাওয়ার, মিটফোর্ড রোড, চকবাজার। তো চকবাজার কি যাবো এখন? যাত্রী আছে কই? যাত্রী তো আছে গাবতলা, বিসমিল্লা টাওয়ার। ভাই চকবাজার গেলে তো, চকবাজার তো যাইতে চাই না। চকবাজার গেলে তো জীবনটা শেষ হয়ে যাবো, কারণ আমি তো আসলে লোকেশনটা না দেখাও পাঠা অ্যাপসে ধরে ফেলছি কলটা। কি করবো? আচ্ছা ঠিক আছে, যাই দেখি। এই যখন ফেলছি তখন যেতে থাকি, কি আর করার আছে আমার। তো পাঠা অ্যাপসে যে রাইডটা পাইলাম আমি, সেই রাইডটা ক্যান্সেল করে দিছি।
কারণ যাত্রী একটু দূরে আছে আর সে যাবে চকবাজার। চকবাজার গেলে এখন অনেক জ্যাম থাকবে ভাই। আর ওই রাইডটা ভাড়া দেখেছিল 150 টাকা, কিন্তু আমি যাবো না এখন ওদিকে। ক্যান্সেল করতে করতে আর একটা রাইড পাইলাম আমি কন্ট্রাক্টে, সেটা হচ্ছে পুলিশ প্লাজা যাবে 100 টাকায়। তো এটা যাওয়া যায়, পুলিশ প্লাজা 100 টাকা খারাপ না, কারণ দূরত্ব অনুযায়ী জ্যামও কম, সবই কম। আর পুলিশ প্লাজা গেলে এখন আবার ইনশাল্লাহ ট্রিপ পাবো। আজকে সব রাইডগুলো হচ্ছে ছোট 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 রাইডের মজা আছে, অল্প চালায় বেশি ইনকাম। আর হাতের ঝিলের রাইডের মজা হচ্ছে এই রোডে কোনো জ্যাম থাকে না। ওই যে যাত্রীর লোকেশন পুলিশ প্লাজা, চলে আসছি, সময় বেশিক্ষণ লাগে নাই। আমি খুলে দিই। ওকে, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ 7 নম্বর যাত্রীকে নামাই দিলাম। এই যে পুলিশ প্লাজা, 100 টাকা ভাড়া। তো আগে হিসাব দিয়েছিলাম 797 টাকা, যোগ এখন 100 টাকা, তাইলে 897 টাকা, 3 টাকা কম 900 টাকা। আর একটা রাইড দিতে পারলে আমার মোটামুটি 1000 টাকা হয়ে যাবে আর্নিং। বিসমিল্লাহির রহমানির রহিম। এদিক দিয়ে যাবো সোজা? আচ্ছা আচ্ছা। তো পুলিশ প্লাজার পিছনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আরেকটা রাইড পেয়ে যাই আমি। যাচ্ছি যাবে মহাখালী সেতু ভবনের ওইখানে। ভাড়া চুক্তি হয়েছে 120 টাকা, দূরত্ব 4 কিলোমিটার। তো এই ট্রিপটা কমপ্লিট করতে পারলে আমার 8 নম্বর ট্রিপ কমপ্লিট হবে। আর ঘড়িতে এখন সময় বাজে 9:55। তো যাত্রীকে নামাই, তারপরে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে, হিসাব নিকাশও হচ্ছে। ও আমি ভাবছি এইটা আপনার অফিস আর কি, সেতু ভবন। তাহলে পিছন দিয়ে একটা রোড ছিল আর কি, বুঝছেন? ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আমার অফিসটা সেটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সেতু ভবনের অফিস যেতেছে। আমি ভাবছি কি আপনার অফিসে সেতু ভবন, এই জন্য। ঠিক আছে, আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই ব্রাদার, আবার চলে আসলাম। তো দেখেন 120 টাকা চুক্তি হয়েছিল, 10 টাকা আরো বাড়ায় দিল যাত্রী আমাকে। আর ঘড়িতে এখন সময় বাজে 10:01। টাকা ইনকাম করলাম কত, হিসাবটা আবার দেই আপনাদেরকে। 130 টাকা, ট্রিপ নাম্বার 8 কমপ্লিট। আগে হিসাব দিছিলাম 897 টাকা, এখন যোগ হবে এই যে দেখেন 130 টাকা, 130 টাকা। তো আলহামদুলিল্লাহ 1027 টাকা অলমোস্ট কমপ্লিট আমার। আর সময় দিলাম 7:30 থেকে 10টা, অর্থাৎ 2.5 ঘন্টা। তার মানে 2 ঘন্টা 30 মিনিটে আমি আর্নিং করলাম 1027 টাকা। তো কিভাবে আর্নিং করলাম, কোথায় কোথায় দাঁড়াইলাম, কোথায় কোথায় দাঁড়াইলাম না, সবকিছু আজকে আপনাদেরকে আমি ডিটেলসে দেখাইছি। তো ভাই দেখেন, এত ডিটেলসে দেখানোর পরেও যদি আপনারা মনে করেন ভুলভাল বলতেছি, আপনাদেরকে ভুলভাল বুঝাইতেছি, বিষয়টা এরকম না। ডিটেলসে আমি সবকিছু আপনাদেরকে ক্লিয়ার করে দেখাই দিলাম। 2 ঘন্টা 30 মিনিটে কিভাবে আমি 1027 টাকা আর্নিং করলাম। তো আপনারা দেখি কি বুঝলেন সেটা আমাকে একটু কমেন্ট করে বললেন তো ভাই, যে আমি এই যে 2.5 ঘন্টা রাইড করলাম একটা না 1027 টাকা ইনকাম করলাম, এতে আসলে আপনাদের বক্তব্যটা কি আমাকে একটু কমেন্ট করে জানান ভাই। সো চলেন, এখন অনেক জ্যাম লেগে গেছে, দেখছেন সকালবেলা জ্যাম থাকে না, এখন দেখছেন রোডের অবস্থা কি, প্রচুর জ্যাম। তো এখন আসলে ওইরকম ভাবে রাইড দেওয়া যাবে না। আর আলহামদুলিল্লাহ ইনকামও করে ফেলছি 1000 টাকা। ভাই ঘড়িতে এখন সময় বাজে 10:20। তো 1027 টাকা ইনকাম করতে আমার আজকে বাইক চালাইতে হয়েছে ঠিক 31 কিলোমিটার। তো 31 কিলোমিটারে যদি আমি আমার যেহেতু মাইলেজ পাই, আমি 41 প্লাস পাই মাইলেজ, যে 100 টাকার মতো আমার তেল খরচ গেছে। তাহলে 1027 টাকা থেকে যদি আপনি 100 টাকা বাদ দেন, তাহলে 927 টাকা থাকে। আর পাঠাও অ্যাপসে আজকে আমি 3টা রাইড দিছি, ছোট ছোট রাইড। 3টা রাইডে আমার পাঠাও থেকে কমিশন কাটছে 40 টাকা। তাহলে যদি আমি পাঠাও নেট কমিশন 40 টাকা বাদ দেই, তাহলে থাকে আমার 887 টাকা। 887 টাকা থেকে ধরেন আমার মোবাইল খরচ আর আরো আনুষঙ্গিক খরচ আমি আরো 17 টাকা বাদ দিলাম। তো একদম 870 টাকা নিয়ে আমি এখন বাসায় যাইতেছি। এই 870 টাকার মধ্যে আমার কাউকে কোনো টাকা দিতে হবে না, মানে এটাই হচ্ছে আমার মূল প্রফিট আজকের দিনের। ভাই আমার ভিডিও দেখে আপনারা কি বুঝলেন, যে আমি যে এই যে টাকাটা কামাইলাম, এই যে টাকাটা ইনকাম করলাম 2.5 ঘন্টায়, 2.5 ঘন্টাতে কিন্তু আমি কোথাও বসে থাকি নাই, মানে রাইড নাই। 5 মিনিট একটা জায়গায় অপেক্ষা করছে, রাইড নাই। তো সঙ্গে সঙ্গে মাথায় আইডিয়া করে নিছি যে কোন জায়গাটাতে গেলে এখন আমার রাইড পাওয়া যাবে, আমার সেইখানে যাইতে হবে। দরকার পড়লে আমি 1 কিলোমিটার রাস্তা আমি বাইক চালাই যাবো, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আমার দরকার রাইড। তো আপনার এটা বুঝতে হবে যে সকালবেলা কোথায় গেলে আপনার রাইড পাবেন, কোথায় গেলে রাইড পাবেন না। তো 10 টাকা 20 টাকার জন্য যদি আপনি বসে থাকেন যে না উনি আমাকে 20 টাকা কম বলছে, আমার যাওয়া যাবে না, এটা কিন্তু একদম ভুল ধারণা আপনার। কারণ সকালবেলা রাস্তা অনেক ফাঁকা থাকে, যদি আপনি 20 টাকা কমে যদি নিয়ে যান একটা যাত্রী, সেখান থেকে আপনি অবশ্যই আরেকটা যাত্রী পাবেন।
পাবেন। তো এটা আপনার মাথায় রেখে বাইক চালাইতে হবে। আমি আজকে যতগুলো রাইড দিলাম আপনারা দেখছেন, আমি আসলে যাত্রী একটাও ছাড়ি না। যে যাত্রীর সাথে আমার কথা হয়েছে আমি ওই যাত্রীকে নিয়েই তার গন্তব্যস্থলে চলে গেছি। তো সকালবেলা যদি আপনি অল্প সময় টাকাটা এভাবে ইনকাম করতে চান তাহলে আপনার এই টেকনিকটা ইউজ করতে হবে যে যাত্রী ছাড়া যাবে না, 10-20 টাকা কম হলেও যাত্রীকে নিয়ে যেতে হবে আপনার। এটা মাথায় রাখবেন সব সময়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আপনাদের কমেন্টগুলো পেলে আমার ভিডিও বানানোর উৎসাহটা অনেক বেশি বেড়ে যায়। তো যারা আমার ভিডিওটি নতুন দেখতেছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুকে একটি শেয়ার করে দিবেন। যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো আজকের মতো আপনাদের মেহেদি ভাই এখান থেকে বিদায় নিচ্ছে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।